আমি বাজি রেখে বলতে পারি এরকম সহজ আর নরম কেকের রেসিপি তোমরা আগে দেখোনি। কেকটা যতটাই নরম হয়েছিল ততটাই স্পঞ্জি হয়েছিল, আর বানানো একদম ইজি। এই কেকটার নাম হলো মার্বেল কেক, মার্বেল ড্রাই ফ্রুটস কেক। একবার রেসিপিটা দেখো, বাড়িতে বানিও। 8 থেকে 80 প্রত্যেকের ভালো লাগবে। কেক ভালোবাসে না এরকম মানুষ তো ভীষণই কম। জাস্ট দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে, কালার এসছে, আর অসাধারণ খেতে হয়েছিল। রেসিপিটা কিন্তু মিস করো না, বাড়িতে অবশ্যই বানাবে। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভীষণ ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে লাগবে 2 কাপ ময়দা। আমরা 2 কাপ ময়দা ইউজ করেছি। তোমরা যদি আরেকটু বড় কেক বানাতে চাও তাহলে আরেকটু বেশি ময়দা নিতে পারো। ময়দাটাকে কিন্তু অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। এবার দেব বেকিং পাউডার, বড় চামচের 2 চামচ বেকিং পাউডার, আর খুব সামান্য মানে 1 চামচেরও হাফ বলতে পারো বেকিং সোডা। রেশিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখবে। এবার দেব বাটার। বাটারটাকে গলাতে হবে। আমরা এখানে 4টে কিউব সাইজের বাটার নিয়েছি, তোমরা আরেকটু বাটারও দিতে পারো, অসুবিধা নেই। বাটারটাকে গলিয়ে নেবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমরা দেব 2টো ডিম। ডিমটাকে আগের থেকেই ফ্রিজ থেকে বের করে রাখবে, তবেই কিন্তু মিশ্রণটা মানে যে ফেনা ফেনা ভাবটা আমরা আনতে চাইছি সেটা ভালো হবে। এবার এই মেল্টেড বাটার মানে গলিয়ে রাখা বাটারটা দিয়ে দেওয়া হলো, 1 কাপ চিনি দেওয়া হলো। পরিমাণটা হচ্ছে 2 কাপ ময়দা দিলে 1 কাপ চিনি, সেই বুঝেই কিন্তু দেবে। বেশি মিষ্টি খেতে চাইলে সামান্য এক্সট্রা অ্যাড করতে পারো। ব্যাস এরকম ফেনা ফেনা আসা পর্যন্ত মিক্সিং জারটাকে ঘোরাতে হবে। এবার ওই ময়দার মিশ্রণটার মধ্যে আমরা আমাদের এই যে ডিমের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা কিন্তু মিক্স করে দিতে হবে। খুব সামান্য সামান্য দুধ দিয়ে প্রথমে করবে, একবারে বেশি দুধ দেবে না। আর কাট এন্ড ফোল্ড মেথড ইউজ করবে। কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্টে, আমি জানিয়ে দেবো। দেখো কি সুন্দর সিল্কি স্মুথ ব্যাটারটা হয়েছে। বড় চামচে 2 চামচ কোকো পাউডার এখানে আমরা নিচ্ছি। তোমরা তোমাদের কেকের পরিমাণ বুঝে দেবে। ওই ব্যাটারটা থেকে সামান্য একটু ব্যাটার এই কোকো পাউডারের মধ্যে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করবে, আর মিক্স করার সময় সব সময় মনে রাখবে যেদিকে ঘোরাবে একদিকেই ঘোরাবে, মানে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ভাবে ঘোরাবে না, এতে স্পঞ্জটা নষ্ট হয়ে যায়। এই টিপস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনো। দেখো এই ব্যাটারটাও খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার আমরা লেয়ারিং এর দিকে যাচ্ছি। প্রথমেই একটু হোয়াইট যে ব্যাটারটা আছে মানে যেটা নর্মাল ভ্যানিলা ব্যাটার, সেটার মধ্যে আমরা একটু মেশাবো কোকো পাউডার মেশানো ব্যাটারটা। এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি লেয়ারিংটা করতে হবে, একটার উপর আরেকটা চাপিয়ে চাপিয়ে, তবেই কিন্তু মার্বেল কেকের যে লুকসটা সেটা কিন্তু আসবে। দেখো যখনই স্পঞ্জ রেডি করবে অবশ্যই মনে রাখবে স্পঞ্জটাকে যে কোনো একদিকেই ঘোরাতে হবে। বারবার যদি ডান দিক বাঁ দিক ঘোরাও স্পঞ্জটা নষ্ট হয়ে যায়। এই টিপস গুলো আমিও জানতাম না, করে করে অভিজ্ঞতা থেকেই তোমাদের বলছি। এবার একটা কাঠি নিয়ে ডিজাইনটা তোমাদের রেডি করে নিতে হবে। তোমরা তোমাদের মনের মতো ডিজাইন করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। ব্যাস আমি আমার মনের মতন একটা ডিজাইন করে নিয়েছি। দেখবে লাস্টে কালারটা কতটা সুন্দর আসে। এবার এটাকে কিন্তু আমি দেব মাইক্রোওয়েভে। আমি মাইক্রোওয়েভে করছি, তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, মানে গ্যাসের উপরেও রেখে করতে পারো। সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আজ দেখাচ্ছি না। প্রথমেই প্রিহিটে বসালাম। আমার মাইক্রোওয়েভের মডেলটা হলো চারকোল মডেল, মানে এলজি চারকোল মডেল, 32 লিটারের। ঠিক আছে, তো প্রিহিট হচ্ছে যতক্ষণে ততক্ষণে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি, তোমরা তোমাদের মনের মতন ড্রাই ফ্রুটস দিতে পারো। যদি ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল না থাকে টুটি ফুটিও দিতে পারো। প্রিহিট কমপ্লিট হয়ে গেছে। এবার কেকটাকে মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে আমাদের যে টাইমিংটা হলো 25 মিনিট, 25 মিনিটের থেকে যে সামান্য বেশি লাগে সেটা আমরা লাস্টের দিকে দেখব। ইউজুয়ালি 25 মিনিটেই হয়ে যায়। আর যারা জানো না মাইক্রোওয়েভে প্রিহিট কি করে করে, আমি কমেন্ট বক্সের পিন কমেন্ট করে রেখে দেবো, তোমরা সেখানে ডিটেলস থাকবে, দেখে নিও। কোনো অসুবিধা হবে না। তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেব, তোমাদের বুঝিয়ে দেবো। ব্যাস আমাদের 25 মিনিট হয়ে গেছে।
আমাদের কেকটা ভালো করে বেক হলো কিনা এবার বার করে আমরা দেখবো। দেখো, একটা কাঠি ঢুকিয়ে দেখলাম, ইজিলি বেরিয়ে গেল, কোনো রকম মানে ব্যাটার গায়ে লাগলো না, তার মানে কেকটা খুব ভালোভাবেই হয়ে গেছে। দেখো কেকটার লুকসটা কতটা সুন্দর এসেছে, যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও ভালো হয়েছিল। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, মানে ছুরি ঢোকানোর সাথে সাথেই এত সুন্দর ছুরিটা বেরিয়ে এলো, তখনই আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ, পারফেক্টলি কেকটা হয়েছে। অবশ্যই রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করবে, কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।